ময়মনসিংহে জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ধারণা করা হচ্ছে চক্রটি প্রশাসনের অসাধু কর্মকর্তা, আদালত ও সাব রেজিস্ট্রারের যোগসাজশে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দখল করে নিচ্ছে। তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ায় ময়মনসিংহ জুড়ে চলছে তোলপাড়। দাবি উঠেছে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ক্রয়সূত্রে ময়মনসিংহের জেসি গুহ রোডের একটি জমির মালিক ছিল বাংলাদেশ পাটকল কর্পোরেশন, কিন্তু দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় পরবর্তীতে জমিটি জেলা প্রশাসনের নামে রেকর্ডভুক্ত হয়। পরে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক জমিটি তারাকান্দা উপজেলার মিরাজ উদ্দিনের নামে রেজিস্ট্রি করে দেওয়ার নির্দেশ দেন। আর চলতি বছরের জুনে 100 কোটি টাকার জমিটি রেজিস্ট্রি হয় মাত্র 5.5 লাখ টাকায়। এ নিয়ে গুঞ্জন শুরু হলে গত 24 আগস্ট অনুসন্ধানে নামে দুদক। আদম যে জুটমেলের গুদাম ছিল আর কি, এখন এটা পাবলিকের কি করে এত বড় একটা জায়গা। বিজিএমসির অফিস ছিল, এখানে পাট মন্ত্রণালয়ের কাজ করত। এখন এই সরকারি জায়গা কিভাবে ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি হয়? অভিযোগ উঠেছে জালিয়াতির মাধ্যমে সরকারি জমি হয়ে গেছে ব্যক্তি মালিকানাধীন। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, আদালত ও সাব রেজিস্ট্রারদের যোগসাজশে হাতিয়ে নিচ্ছে সরকারের খাতায় থাকা মূল্যবান জমি। ময়মনসিংহের বিশিষ্টজনেরা বলছেন, তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত হলে জালিয়াতি কমবে। এইখানে প্রশাসনের যোগসাজশ ছাড়া একটা অক্ষরও লিখিত হয় নাই আর কি। প্রশাসনিকভাবে যারা জড়িত আগে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যিনি ভূমির দায়িত্বে আছে বা যে সংস্থা, যে সরকারি অফিস এটার দায়িত্ব আছে, তারা কি কাজটা করে? সরকারি সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে, তার জন্য যে ধরনের পদক্ষেপ তারা নেওয়া দরকার, আমার মনে হয় এই ক্ষেত্রে প্রশাসনের একটা বড় ধরনের গাফিলতি আছে। দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে ময়মনসিংহ সদর আদালত সহ সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান চালিয়েছে। সাব রেজিস্ট্রার বিষয়টি স্বীকার করে দায় চাপান আদালতের ওপর। তবে সরকারি কৌঁসুলি বলছেন, প্রতারক চক্র আদালতকে বিভ্রান্ত করায় এমনটি হয়েছে। আমাদের যে বাজার মূল্য বিধিমালার 2010 সংশোধিত 2012-15 10-এর অনুযায়ী আদালত কর্তৃক সম্পাদিত দলিলে প্রদর্শিত মূল্য আদালত যেটা দেবে সেটার বিরুদ্ধে রেজিস্ট্রি করতে আমরা বাধ্য হই। আমার দৃষ্টিতে এটা প্রতারকই মনে হয়। এটা একটা বড় ধরনের একটা চক্রটা তারা বাদী বিবাদী আইসা কোর্টকে মিসগাইড করে তারা একটা আপোষনামা দিয়েছে। যদিও দুদক জানিয়েছে জালিয়াতদের ছাড় দেয়া হবে না। জালিয়াতিটা যদি প্রুফ হয়ে থাকে তখন সে জিনিসটা আদালতের কাছে উপস্থাপন হবে, সেটা তখন আদালত সেটা আবার বিবেচনা করে দেখবে। এটা তো আদালতের অর্ডার। একইভাবে ময়মনসিংহের কৃষ্ণপুর মৌজায় 5 একর এবং চর হরিপুর মৌজায় 40 একর ছাড়াও নগরীর স্টেশন রোড সহ বিভিন্ন এলাকায় বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে জানিয়েছে এলাকাবাসী। বনশ্রী হালদার, 71।